কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিহান কম্পাসকে গাড়িতে করে একটা জায়গায় নিয়ে এসেছে আর সেখানে এসে থামে। আর তখন কম্পাস বলে, বিহান স্যার আপনি কোথায় আমাকে নিয়ে আসলেন? তখন বিহান বলে, কেন জায়গাটা দেখে বুঝতে পারছো না? যখন বুঝতে পারছো না গাড়ি থেকে নামো, অবশ্যই বুঝতে পারবে। তখন কম্পাস গাড়ি থেকে নামে আর দেখা যায় একটা হসপিটালের সামনে নিয়ে এসেছে। আর তখন বিহানও গাড়ি থেকে নামলে কম্পাস বলে, বিহান স্যার আপনি আমাকে এখানে কেন নিয়েছিলেন, এই হসপিটালে কেন নিয়েছিলেন? আমার মায়ের কি কিছু হয়েছে? হসপিটাল থেকে কি নার্সরা ফোন করেছিল? আমাকে তো কিছু বলুন। তখন বিহান বলে, গেলে বুঝতে পারবে বলে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। আর গিয়ে দেখে যে ওর মা যে কেবিনে আছে সেই কেবিনটা খুব সুন্দর করে সাজিয়েছে, বেলুন দিয়ে কেক নিয়ে এসেছে বিহান। আর তখন ওর মা ওকে দেখে খুব হাসে আর আনন্দ পায়। আর তখন কম্পাসও অবাক হয়ে যায় যে এত সুন্দর করে কেবিনটাকে সাজানো হয়েছে, তারপর বেলুন আর কেক দিয়ে, আজ আমার জন্মদিন বলে এসব ভাবে। আর তখন ওর মা ওকে হাতের ইশারা করে ডাকে। তখন বিহান ইশারা করে কম্পাসকে বলে, যাও তোমার মায়ের কাছে। আর ওর মায়ের কাছে যায়, ওর মাকে জড়িয়ে ধরে। আর ওর তখন মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, এত সুন্দর করে ডেকোরেশন এসব কী করে তুমি করলা? তখন কম্পাসকে ওর মা আঙ্গুল দিয়ে দেখায় বিহানের দিকে, বলে ও করেছে, ও সব কিছু করেছে এসব বলে। তখন কম্পাস বলে, সত্যি বলছো ও সব কিছু করেছে? তো হ্যাঁ। তখন এবার নার্সটা বলছে যে এবার তাহলে কেকটা আপনি কেটে ফেলুন। তাই বলে। তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি কেকটা তাহলে কাটি বলে বিহানের দিকে তাকায়। তখন বিহানও বলে। তখন কেকটা কাটা হয়ে গেলে কম্পাস ওর মায়ের কাছে নিয়ে যায় আর ওর মাকে কেকটা খাওয়ায়। আর ওর মাও ওর কাছ থেকে একটু কেক নেয়, নিয়ে ওকে খাওয়ায়। আর তারপরে আশীর্বাদ করে মাথায় হাত দিয়ে। তখন কম্পাস ওদের কেক খাওয়ানো হয়ে গেলে নার্সের কাছে যায়। আর নার্সকে কেক খাওয়াতে গেলে তখন নার্স একটু করে কেক নিয়ে কম্পাসকে খাইয়ে দেয়। আর কম্পাস তখন সেই কেকটা নিয়ে বিহানের কাছে যায় আর বিহানকে কেকটা খাওয়ানোর জন্য ওখানে দাঁড়িয়ে থাকে। কিন্তু বিহান চুপচাপ দাঁড়িয়ে ওর দিকে তাকাতে থাকে আর ভাবতে থাকে যে মোনালিসাকে নিয়ে যখন রেস্টুরেন্টে গিয়েছিলাম ঠিক তখনই আমি বিল পে করতে গেলে একটা ফোন আসে। আর সেই ফোনটা নার্সে করেছিল আর বলছিল যে, কে আপনি বিহান স্যার? কম্পাসকে তো পাওয়া যাচ্ছে না, তাই আপনাকে ফোন করলাম, একটু ওর মায়ের সঙ্গে কথা বলুন তো। তখন বিহান বলে, হ্যাঁ দেন। তখন কম্পাসের মা বলে, বাবা আমি কম্পাসকে দেখি নাই, আজ তো কম্পাসের জন্মদিন, তা একবার দেখতে ইচ্ছে করছে, তুমি ওকে নিয়ে আসবে? তখন বলে, হ্যাঁ আপনি যখন বলেছেন আপনি নিশ্চিন্তে থাকেন, আমি অবশ্যই নিয়ে আসবো, আপনি এবার নার্সকে দিন। তখন নার্স ফোনটা ধরে আর ধরলে সব কিছু নার্সকে বুঝিয়ে বলে যে এসবভাবে আপনি ডেকোরেশনটা করুন। অন্যদিকে দেখা যায় যে কম্পাসের বিহানকে কেক খাওয়ানো হয়ে যায়। আর তখন তারা বাইরে বেরিয়ে চলে আসে। আর গাড়িতে উঠলে তখন কম্পাস বিহানকে বলে, থ্যাংক ইউ বিহান স্যার, আমি সে ছোটোবেলাতে মা বাবার সঙ্গে একসঙ্গে জন্মদিন সেলিব্রেট করেছি। আর আজকে দেখুন আমার কি সৌভাগ্য, আমি দুবার আমি জন্মদিন সেলিব্রেট করলাম, তা আবার সারপ্রাইজ হিসাবে। তখন বিহান বলে, শোনো একটা কথা বলি, হ্যাঁ আমি কিন্তু এসব কিন্তু করেছি তোমাকে ভালোবেসে না, আমার কিন্তু সব কিছু মনে আছে। হ্যাঁ তুমি তোমার মাকে ভালোবাসো এটা ঠিক, আর একটা কথা বলি, তোমার মা আমাকে বলেছিল যে তার মেয়েকে জন্মদিনে দেখতে চায়, তাই আমি এসব করেছি, তাই ভেবে পেও না যে কি আমি সব কিছু ভুলে গেছি, আমাদেরকে অপমান করার সে প্রত্যেকটা কথা কিন্তু আমার মনে আছে বলে সেখান থেকে ওরা চলে আসে। অন্যদিকে দেখা যায় যে কম্পাস বাড়িতে এসে একটা বারান্দায় দাঁড়িয়ে থাকে। আর ঠিক তখনই অখিলেশকে ফোন করতে চায়। আর অখিলেশ তখন বলে, ফোন করতে হবে না, আমি চলে এসেছি। তখন কম্পাস বলে, আপনি তো বলেছিলেন যে আপনার কথা মতো আমি চললে, আপনার কথা মতন যদি আমি মোনালিসার দোষটা আমার গায়ে নিয়ে নিই, আপনাদেরকে বাঁচিয়ে দিই, তাহলে আপনি আমার বাবার সঙ্গে দেখা করাবেন। তাহলে আপনি এটা বলেন যে কবে দেখা করাবেন। তখন অখিলেশ বলে, হ্যাঁ অবশ্যই দেখা করাবো, কিন্তু একটা কথা মাথা ঢুকে নাও, দেখা করার পর কি তুমি ওখানে সিন ক্রিয়েট করতে পারবে না। আর তুমি যদি ভাবো যে তোমার বাবাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যাবে, তাহলে কিন্তু তোমার বাবা সত্যি সত্যি কিন্তু শেষ হয়ে যাবে। তখন কম্পাস বলে, মানে এসব কি বলছেন আপনি? তো হ্যাঁ, আর একটা কথা, তোমার বাবার সঙ্গে দেখা করার পর আমি বলবো যে তারপর তোমাকে কি করতে হবে, আমাদের হয়ে কী কাজ করতে হবে। তখন কম্পাস বলে, আচ্ছা আপনি কি মানুষ না? আপনার কিছুটা কথা ঋতুজা জানে, কিন্তু বাদবাকি কথাটা কিছুই জানে না কো। আমি যদি সবটা বলি তাহলে ও আপনাকে কী চোখে দেখবে, আর বিহান ছাড়া হলো বাকি, ও যদি আপনার সম্পর্কে জানে তাহলে আপনাকে তো ঘৃণার চোখে দেখবে। তখন অখিলেশ বলে, শোনো কম্পাস, একদম বাজে কথা বলবে না, হ্যাঁ তাই বলছি, যেটা বলছি সেটাই শোনো। তো তখন কম্পাস বলে, আপনি বলুন আগে যে আপনারা বাবার সঙ্গে কবে দেখাবেন আর কোথায় দেখাবেন। তখন অখিলেশ বলে, হ্যাঁ অবশ্যই দেখাবো,
কালকে তোমাকে তোমার বাবার সঙ্গে দেখাবো। একটা আমি ঠিকানা বলছি, সেই ঠিকানাটা তুমি লিখে নাও। কালকে তুমি কলেজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর ওই ঠিকানাতেই তুমি সেখানে পৌঁছে যাবে। তোমার বাবার সঙ্গে তুমি ঠিক দেখা পেয়ে যাবে। এদিকে অভিজ্ঞান দত্ত আছে মোনালিসার ঘরে, আর এসে বলে, মোনালিসা তুমি রেডি হচ্ছ তো? হ্যাঁ। একটা কথা বলছি, কলেজ যাচ্ছ যাও, কিন্তু তুমি কোনোভাবেই কিন্তু কম্পাসকে উত্তেজিত করবে না। তখন বলে, মানে তুমি এসব কী বলছো দাদু? আমি ওর সঙ্গে কি করব না করব আমার সব কিছু প্ল্যান করা হয়ে গেছে। আমি এমনি এমনি কলেজ যাচ্ছি না, আমি ওর বাদে লাগার জন্য কলেজ যাচ্ছি, ওর জীবনটাকে হেল্প করে দেওয়ার জন্যে। তখন অভিজ্ঞতা দত্ত বলে, শোনো, আমার একটা বড় কাজ সামনে, ওকে দিয়ে করানোর, আর কয়েক কোটি টাকার কাজ, তাই বলছি ওর বাদে লেগো না। ওর বাদে লাগলে আমার কাজটা হবে রাখো, আর সব কিছু তুমি জানার চেষ্টা করো না, সময় হলে আমি ঠিক বলবো। এ বলে। তখন মোনালিসা বলে, কি কথা সেটা তো ওকে বলো। অভিজ্ঞতা তো বলতে গেলে একটা ফোন আসে, আর তখন বলে, হ্যাঁ আমি সব কিছু প্ল্যান মাফিক করেছি আর পৌঁছে যাবো ওখানে, বলে ফোনটা রেখে দেয়। যাওয়ার সময় মোনালিসাকে আবারও বলে, মোনালিসা আমি যেটা বললাম সেটা কিন্তু মাথাতে রাখবে, একদম কিন্তু বাজে কথা বলবে না। এদিকে কম্পাস রাস্তা দিয়ে হাঁটে আস্তে আস্তে, তখন বিহান দেখতে পায়, আর ওর গাড়িটা থামালে বলে, আমার গাড়িতে উঠে আসো। তখন কম্পাস বলে, না আমি কিছুতেই যাব না, এখন আপনি নিজের ইচ্ছাতেই গাড়িতে উঠতে বলছেন, আবার যখন আমি উঠবো তখন আপনি আবার আমাকে এই সেই বলে অপমান করবেন, তা আপনার গাড়িতে আমি উঠবো না, বলে কম্পাস আবার রাস্তাতে হেঁটে চলে আসতে যায়। তখন বিহান গাড়ি থেকে নামে আর বলে, শোনো, তোমার কি সবসময়তে কিছু একটা ঝামেলা সিন ক্রিয়েট না করলে কি চলে না? তখন কম্পাস বলে, আমি আমি কখন করলাম? আমি তো নিজের ইচ্ছে হেঁটে চলে যাচ্ছি, আপনি গাড়িতে যাচ্ছেন গাড়িতে যান, আমি হেঁটে চলে যেতে পারবো তো। তখন বিহান বলে, আমি যেটা বলছি তুমি সেটা শোনো। তখন কম্পাস বলে, না আমি শুনবো না কো। তখন বিহান বলে, শুনবেন না তো? না। তখন কম্পাস বলে, শুনেন, আপনি না এই রাস্তাতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লোকে আপনাকে খারাপ ভাববে, আপনি বিহান চ্যাটার্জি বলে কথা, তাই বলছে আপনি এখান থেকে চলে যান, এখানে দাঁড়িয়ে থাকেন না। হ্যাঁ। তখন মনে মনে কম্পাস বলে, সরি বিহান স্যার, আপনাকে আমি বলতে পারলাম না, আজ যে আমি যাচ্ছি আমার বাবার সঙ্গে দেখা করতে, আপনার বাবার প্ল্যান বাকি, তাই আপনাকে সব কথা বলতে পারলাম না। আপনার গাড়িতে উঠতে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমি তবুও উঠতে পারলাম না, তা আপনি কিছু মনে করেন না। যদি কখনো সময় আসে তাহলে আপনাকে আমি সব সত্যি কথা বলে আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, কিন্তু আজকে আমি বলতে পারলাম না এসব বলে। তখন বিহান স্যার সেখান থেকে চলে যায়, আর কম্পাস আবার রাস্তাতে হাঁটতে শুরু করে দেয়। রাস্তাতে হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জায়গাতে আসে। এদিকে দেখা যায় যে একটা গাড়ি থেকে একজন নামছে, শেষমেশ দেখা যায় সেটা অখিলেশ গাড়ি থেকে নামে, আর তখন কম্পাসকে আয়নায় দেখতে পায়, আর অখিলেশও তখন কম্পাসকে সোজাসুজিভাবেই দেখতে পায়। এদিকে কম্পাস অখিলেশের দিকে তাকায়। আগাম পর্বে দেখতে পাবেন যে অখিলেশ কম্পাসকে দেখাচ্ছে একটা দূরবীনের সাহায্যে একটা অনেক দূরে একটা গাড়িতে ওর বাবা দাঁড়িয়ে আছে মুখ বন্ধ করে। তখন বলে যে কি যে ওইভাবে আমার বাবা দূরে কেন, আর গাড়িটা আবার চলে যাচ্ছে কেন, আমি বাবার সঙ্গে কথা বলবো বলে ছুটতে থাকলে কম্পাস মাটিতে পড়ে যায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর কোনো জায়গায় ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করবেন।